আসসালামু আলাইকুম। একটা সুসংবাদ আছে। আমি তথ্য পেয়েছিলাম যখন যে মহেশখালী যে এলএনজি গ্যাস টার্মিনাল আছে এটা সমাধান করতে 10 থেকে 11 তারিখ পর্যন্ত সময় লাগবে। তো তারই প্রেক্ষিতে লাইভ করেছিলাম যে এই ধরনের জাতীয় সমস্যায় যদি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যদি যন্ত্রাংশ কিনে আনতে হয়, যেখানে 10 দিন 12 দিন লাগবে, তাহলে রাষ্ট্রের যে আলাদা একটা শক্তি আছে এটা কই? তো আলহামদুলিল্লাহ সেই যন্ত্রাংশগুলো পরবর্তীতে খুব ইমিডিয়েটলি আপনার নিয়ে আসা হয়। সেটা কুরিয়ার সার্ভিস না, ইমার্জেন্সি ইয়ারে নিয়ে আসা হয়। এবং সুসংবাদ হলো মহেশখালী টার্মিনালের ত্রুটি সমাধান হয়েছে সকালে, এবং জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ আজকে কয় তারিখ? আজকে হলো 6 তারিখ, যেখানে 10 তারিখ 11 তারিখ পর্যন্ত লাগার কথা ছিল আগেই সমাধান হয়েছে এবং গ্যাস সরবরাহ শুরু হয়েছে। আর গ্যাস সরবরাহ শুরু হওয়া মানে কিন্তু বিদ্যুৎ সমস্যার সমাধান হওয়া, প্লান্টগুলো চালু হয়ে যাওয়া। এবং এই কয়েকদিন গ্যাসের সরবরাহ যে বন্ধ ছিল, বিদ্যুৎটা চালু ছিল কিভাবে আমি বলি। সেখানেও ডিজেল বা ফুয়েল, তেল জাতীয় জ্বালানির মাধ্যমে গ্যাসের পরিবর্তে ব্যবহার করে বিদ্যুৎ কেন্দ্রগুলো চালু রাখার ব্যবস্থা হয়েছে, যার কারণে কিন্তু অতিরিক্ত একটা ব্যয় হয়ে গেছে। তো এটা একটা সুসংবাদ যে গ্যাস টার্মিনাল সমাধান হয়ে গেছে। একটু আগে বিদ্যুৎ মন্ত্রণালয়ে কথা বলছিলাম, তো তাদের কাছ থেকে ইনফরমেশনটা পেয়েছি। আমি আসলে খুব ভালো লাগছে। বাংলাদেশের মানুষের বড় একটা দুর্ভোগের জায়গা ছিল, অনেক কষ্ট ছিল, এবং বাংলাদেশের মানুষকে ধন্যবাদ জানাই। এজন্য ধন্যবাদ জানাই যে এই যে গ্যাসের বড় একটা সংকট, মানুষ কিন্তু ব্যাপক প্রতিবাদ অথবা আপনার ঘর থেকে বের হয়ে এসে ভাঙচুর করা, ছিঁড়ে ফেলা এগুলো কিন্তু করেনি। মানুষ তার জায়গা থেকে সর্বোচ্চ পরিমাণে সহনশীলতা এবং ধৈর্য দেখিয়ে ছিল। যে একটা দুর্ঘটনা লেগেছে, আগুন লেগেছে, ত্রুটি হয়েছে, এখান থেকে সমাধানের একটা পথ বের হয়েছে। এইটাই একটা মানুষের প্রতি সরকারের ধন্যবাদ পাওয়ার কোনো জায়গা নাই। সহজ কথা বলি, সরকার যদি কোনো ভালো কাজও করে, তো ভালো কাজ করার একটা দায়িত্ব, কোনো থ্যাংক ইউ পাওয়ার যোগ্য না। এবং গভর্নমেন্ট যারা মন্ত্রী হয়েছেন, এটা সবসময় মনে রাখবেন, এটা হলো থ্যাঙ্কলেস একটা জব, থ্যাঙ্কলেস। ঠিক আছে, ধন্যবাদ প্রত্যাশা করবেন না। ত্রুটিটার জন্য সরি বলতে হবে আরো। হ্যাঁ, ত্রুটিটার জন্য আরো দুঃখ প্রকাশ করতে হবে যে ত্রুটিটা কেন হলো, এটা ঠিক রাখাটাই আপনার কাজ ছিল। তো বাংলাদেশের মানুষকে ধন্যবাদ দিতে হবে যে তারা আপনাদেরকে সময় দিচ্ছে, তাদেরকে ধন্যবাদ দিতে হবে, তারা আপনাদেরকে অশান্তি সৃষ্টি করেনি। তো সবকিছু মিলিয়ে স্বস্তির এই খবরটা দিতে পেরে আমারও ভালো লাগলো, আপনারা যারা দেখছেন। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ বলি, সবাই আলহামদুলিল্লাহ বলি, সবাইকে ধন্যবাদ। আমি এই বিষয়ে জামাত, এনসিপি সহ যারা আছে তাদেরকেও ধন্যবাদ জানাতে চাই যে তারাও রাজনৈতিকভাবে অনেক বেশি পেরেশানি সৃষ্টি করেনি সরকারকে। টুকটাক যেটুকু প্রোগ্রাম, প্রতিবাদ, এটা আজকেও করতেছে, এটা তো থাকতে হবে প্রোগ্রাম, তাই না? বিরোধী দলের কাজ এই প্রতিবাদের জায়গাটা যদি প্রতিবাদ না করে, তাহলে সরকার তো চাপে পড়বে কিভাবে? চাপ হলেই না ভালো কিছু হয়, চাপে রাখতে হবে। এবং এইটাই বিরোধী দল সবসময় প্রেশার ক্রিয়েট করতে হবে, এবং সেটা যৌক্তিকভাবে সুন্দর কথার মাধ্যমে বলা যায়। আপনার খারাপ ভাষা ব্যবহার না করে, যেটা পাটোয়ারি করে, এটা ছাড়াও রাজনীতি করা যায়। এটা ছাড়া দীর্ঘদিন রাজনীতি হয়েছে, তাহলে আমরা এটার মধ্যে কেন যাব? নাসিরুদ্দিন পাটোয়ারির প্রতিও আহ্বান। সেই জন্য আমি মনে করি সে অনেকটা কারেকশন হয়ে আসতেছে আস্তে আস্তে, এবং আমারও অনেক ভুল আছে, আমার জায়গা থেকে কারেকশন হওয়া উচিত, সবারই কারেকশন হওয়া উচিত। আমরা যে গালি গালাজের একটা সংস্কৃতি করে আসছি, এই সোশ্যাল মিডিয়াতে তো শুধুমাত্র আমি ব্যবহার করি না, এক্স্যাক্টলি আমার মাটা ব্যবহার করে, এক্স্যাক্টলি আপনার মাও ব্যবহার করে, এক্স্যাক্টলি আপনার সন্তান ব্যবহার করে। তো আপনি সন্তান হিসেবে যখন গালি দেন, তখন আপনার মা এটা দেখে, ও আপনার সন্তানটা এরকম ভাবে একটা গালি দিয়ে ফেললো। আবার আপনার বাবা, যে একজন বাবা, তিনি যখন গালি দেন, তখন তার সন্তানরা দেখে। তো সামগ্রিকভাবে এই গালিগালাদের সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত। আমি মনে করি আজকেও বিরোধী দলের প্রোগ্রাম হচ্ছে, প্রোগ্রাম তারা করুক, সচিবালয় ঘেরাও করছে, দেখলাম নাহিদ নাহিদ ভাই আছে সেখানে, শফিকুর রহমান হুজুর আছে, তো আরো অনেকে আছে, পুলিশের সাথে একটু ধাক্কাধাক্কি হচ্ছে। তো সমস্যা নাই, আমার মনে হয় ধাক্কাতেই মনে হয় গ্যাসের লাইন ঠিক হয়ে গেল কিনা। ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, এইটুকু জানার সবাই ভালো থাকবেন। সমাধান হয়েছে, এখন আমরা এরপরে অন্য একটা ভুল নিয়ে ধরতে হবে। ঠিক আছে, কথা বলতে হবে, চাপ সৃষ্টি করতে হবে। আমিও আমার জায়গা থেকে প্রচুর প্রেশার দিয়েছি, বিদ্যুৎ মন্ত্রণালয়ের দায়িত্বশীলদেরকে ফোন দিয়েছি, পেট্রো বাংলা, বাপেক্স, যারা যারা আছে, যেখানে আছে। আর সবচেয়ে বাংলাদেশের জন্য সুসংবাদ কি জানেন? দীর্ঘদিন
যেটা আমাদেরকে বিদেশমুখী করা হয়েছে। যে বিদেশমুখী বলতে আমরা প্রচুর পরিমাণে গ্যাস আমদানি করব, গ্যাস অনুসন্ধানে কাজ করেনি। এই যে পাবনার যে আপনার হলো কি যেন গ্যাস ফিল্ডের নাম ভুলে গেলাম, পাবনাতে আছে, ময়নামতিতে আছে, কুমিল্লা, আরো শরীয়তপুরের এদিকে এক জায়গায় আছে, বিভিন্ন জায়গায় সারা দেশে অসংখ্য গ্যাস ফিল্ড সম্ভাবনাময় জায়গা আছে যেগুলো অনুসন্ধান না করে খালি কেনার দিকে ইয়ে করা হয়েছে। তো আমার দেশের ভিতরে যদি উৎপাদন খরচ বেশিও হয়, বেশি তো হওয়ার সুযোগই নাই, তারপর দেশের থেকেই যদি আমরা গ্যাস তুলি, লোকবল লাগাই, প্রযুক্তি কিনি, তাহলে আমার টাকাটা আমার কাছে রয়ে যায়, দেশের মানুষের অন্য ডেভেলপমেন্টের কাজে আমাদের ডলারগুলো কাজে লাগে। এইটা একটা বিষয়। এটা সুসংবাদ আছে। সুসংবাদ হলো 100টা গ্যাস ফিল্ড মানে খননের জন্য কার্যক্রম শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় দায়িত্ব দেওয়া হয়ে গেছে, এবং অনেক জায়গায় এরকম হচ্ছে যে আমার কাছে একটা ইয়ে আছে, তথ্য আছে, ইনফরমেশন আছে। বিদ্যুৎ মন্ত্রণালয়ে একটা আমেরিকান ডিভাইস লাগবে, সেই ডিভাইসটা দিয়ে আমাদের গ্যাস অনুসন্ধান করবে। তো সেইটা নর্মালি তৈরি করতে লাগবে হলো 11 মাস থেকে 12 মাস। তো এরপরে আরো 2-3 মাস লাগবে সেটা চায়নায় নিতে আবার রিগ বানায় নিতে হবে, ওই মেশিনকে কেন্দ্র করে চায়নায় রিগ বানাতে হবে। ধরেন পুরো আমেরিকান সেট যদি কেনেন তাহলে খরচ প্রায় 10 গুণ বেড়ে যায়। সেখানে মূল যে ইঞ্জিনটা, মেশিনটা, সেটা শুধু আমেরিকা থেকে নিচ্ছে, বাকি অবকাঠামোটা চায়না থেকে তৈরি করে নিচ্ছে, যার ফলে খরচটা মানে প্রায় 10 গুণ কম হবে। বিষয়টা এরকম, ধরেন 200 কোটি টাকার একটা পুরো প্রজেক্ট বা 300 কোটি টাকার প্রজেক্ট, এইটা আমেরিকা থেকে নিলে 2000 কোটি টাকা লাগবে, সেখানে চায়না থেকে নিলে এটা 500 কোটি টাকার মধ্যে হয়ে যাচ্ছে। তো এইরকম একটা বিষয় রয়েছে। সেই যন্ত্রগুলো বাংলাদেশে আসবে, 11 মাস বা 11-12 মাস বানাতে সময় লাগবে, তারপরে 2 মাস চায়নায় যাবে, চায়নায় আবার সেটাকে মডিফাই করতে 3 মাস লাগবে, আবার সেটা বাংলাদেশে আসতে 2 মাস লাগবে। এই সব কিছু মিলিয়ে একটা যে পুরো প্রক্রিয়া, সেইটা আরো সংক্ষিপ্ত করে নিয়ে আসে কিভাবে পুরো প্রক্রিয়া 12 মাসের মধ্যে হয়। সেইটা যে একটা টার্গেট ছিল যে 18 মাসে গ্যাস ফিল্ডগুলোর মানে হলো মোটামুটি একটা পর্যায়ে যাবে যেগুলো অনুসন্ধান করছে, সেইটাকে ওই জায়গায় নেওয়া হচ্ছে যে কিভাবে 6 মাসের মধ্যে আরো অ্যাকুরেট ইনফরমেশন সমন্বয় করা যায়, সেই কাজগুলো কিন্তু চলছে। তো বিদ্যুৎ ক্ষেত্র, গ্যাস ক্ষেত্র নিয়ে আমাদের অনেক দীর্ঘমেয়াদী পলিসি দরকার, একটা সাস্টেনেবল, যে আমরা আজকে হয়তো বা তড়িঘড়ি করে পারছি না, কিন্তু আমাকে তো 6 মাস পরে বলেন, 1 বছর পরে বলেন, অথবা 1.5 বছর পরে দেখাতে হবে যে এই অনুসন্ধানের পরে আমরা অন্তত 5টা গ্যাস ফিল্ড তৈরি করতে পারলাম, যে আমাদের নর্থ বেঙ্গলের গ্যাস যা প্রয়োজন হয় সেটা পাবনা থেকে পাওয়া যাচ্ছে, দক্ষিণবঙ্গ খুলনা টুলনা এদিকে কিন্তু গ্যাস নাই, কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চল। তো এইটা তো দরকার, তাহলে আমরা ভোলা বরিশালের গ্যাসটা আমরা এদিকে ডাইভার্ট করতে পারি, সিলেটের গ্যাসটা আমরা ওই আপনার হলো ময়মনসিংহ, শেরপুর সহ এদিকে কাভার করতে পারি আমরা। তো এইভাবে বিভিন্ন অঞ্চল ভিত্তিক গ্যাস ফিল্ডগুলো যদি শক্তিশালী হয় তাহলে দেশের জন্য কতই না ভালো হয়। প্রথম কথা হলো, ইরানের যে ইসলামী বিপ্লবটা হয়েছিল এটা কিন্তু ইসলামী বিপ্লব ছিল না, এটা বেসিক্যালি ছিল তেল বিপ্লব। ওখানে মানুষগুলোর মূল দাবি ছিল আমার প্রাকৃতিক সম্পদের আমি মালিক, দেশ মালিক, এখানে বিদেশি কোম্পানিগুলো কেন ইয়ে করবে। সেই জায়গায় বিদেশি কোম্পানিগুলোকে হটিয়ে জনগণের মালিকানা প্রতিষ্ঠা করা ছিল ইরানের ইসলামী বিপ্লবের মূল, এবং সেইখানে শিয়া নেতারা তারা নেতৃত্ব দিয়েছিল, এই জন্য তারা ইসলামী বিপ্লব নাম হয়ে গেছে এরকম। তো বাংলাদেশের ক্ষেত্রেও এরকম ভাবে আমার দেশীয় উদ্যোগ এবং উদ্ভাবনের ক্ষেত্রে যদি আমরা এইভাবে কাজে লাগাতে পারি, এবং এই জন্য মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে পরীক্ষিত একজন মানুষ, যার বাবা একজন বীর মুক্তিযোদ্ধা, দেশের জন্যই তো লড়াই করেছেন, দেশের স্বাধীনতা ঘোষণা করেছেন, এবং যার মা আর একজন লড়াকু যোদ্ধা, এবং এর চেয়ে ট্রাস্টেড প্রজন্ম আমরা পাবো না। এবং এইটা আরেকটা গুড নিউজ যে আপনার হলো ধরেন উনি যেই বয়সে দায়িত্ব নিয়েছে, এত কম বয়সে বাংলাদেশে প্রধানমন্ত্রী হয়েছেন, এবং প্রধানমন্ত্রীরা ইতিপূর্বে যারা ছিলেন তারা তো অনেক বয়স, একজন তরুণ প্রধানমন্ত্রী আমরা পেয়েছি বয়সের একটা তারতম্য অনুযায়ী। তো ভালো থাকবেন সবাই। গ্যাসের সমস্যা সুফল আমরা খুব দ্রুতই আমরা ফিল করব। ধরেন মহেশখালী থেকে ঢাকা পর্যন্ত পৌঁছাতে গ্যাসটা যেটুকু সময় লাগে, এই সময়ের মধ্যে আমাদের সরবরাহটা স্বাভাবিক হবে। এইটুকু, ওইখান থেকে এই পর্যন্ত আসতে যদি যে কয় ঘন্টা লাগবে, এই কয় ঘন্টা। তো এই এলএনজি বিষয়ক যে টার্মিনাল দুটি সমাধান হয়েছে, এই জন্য বাংলাদেশের মানুষকে ধন্যবাদ, আপনারা ধৈর্য ধরেছিলেন, বিরোধী দলকে ধন্যবাদ, সরকারকে ধন্যবাদ দেওয়া যাবে না, সরকার কাজই